25শে ফেব্রুয়ারি 2009 ঢাকার বুকে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে অন্ধকার সকাল। এক সকালে শতাধিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু বিদ্রোহ ছিল নাকি পরিকল্পিত এক ষড়যন্ত্র? আজ আমরা খুঁজব পিলখানা হত্যাযজ্ঞের চাপা দেওয়া সত্য। আপনারা মনে করেন আসল মাস্টারমাইন্ড ঠিক কারা ছিল? কমেন্টে লিখে জানাতে পারেন। স্থান পিলখানা, বিডিআর হেডকোয়ার্টার, ঢাকা। সময় সকাল 9টা, 25শে ফেব্রুয়ারি 2009। বিদ্রোহীরা দরবার হলে জড়ো হওয়া সেনা অফিসারদের হঠাৎ ঘিরে ফেলে। শুরু হয় গুলিবর্ষণ, একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ। সকাল 9টার দিকে প্রধানমন্ত্রীর কাছে একটি ফোন আসে। আমরা ঘেরাও হয়ে আছি, বিদ্রোহীরা গুলি করছে, আমাদের কাছে অস্ত্র নেই, সেনাবাহিনী পাঠান। অথচ সেনারা তখন মাত্র 30 গজ দূরে আবাহনী মাঠে অস্ত্র হাতে প্রস্তুত হয়ে বসেছিল। কিন্তু রাজনৈতিক নির্দেশ ছাড়া তারা 1 ইঞ্চিও এগোয়নি। ভাবুন তো, মাত্র কয়েক মিনিটের মধ্যে সেনারা ঢুকতে পারত, কিন্তু তারা কেন আটকে রাখা হলো তাদের? দুপুরের দিকে হঠাৎ গুলি থেমে যায়। কয়েকজন সংসদ সদস্য সাদা পতাকা হাতে ভেতরে প্রবেশ করেন। সরকার ঘোষণা দেয় আলোচনার মাধ্যমে সমাধান হবে, কিন্তু বাস্তবে তখনও ভেতরে চলছিল ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। সেনাদের পরিবার বাইরে কাঁপছিল, আর ভেতরে অফিসাররা একে একে প্রাণ হারাচ্ছিলেন। এই হত্যাযজ্ঞের বেদনাময় কাহিনী আরো গভীর হয় পরিবারগুলোর চোখ দিয়ে। এক শিশুর শেষবার বাবার কণ্ঠ শোনা, মায়ের হাতে ফোনটা দাও, সেটাই ছিল তার শেষ কথা। আরেকজন ছেলে বলেন, আমার বাবার মাথায় গুলি লেগেছিল, আমি চাই না আমার সবচেয়ে খারাপ শত্রু তার বাবাকে এভাবে দেখুক। এগুলো শুধু ইতিহাস নয়, বরং অমানবিকতার নির্মম সাক্ষ্য। পরবর্তীতে তদন্তে উঠে আসে এই বিদ্রোহ কোনো আকস্মিক ঘটনা ছিল না। 2007 সাল থেকে এর পরিকল্পনা চলছিল। রাজনৈতিক নেতাদের গোপন মিটিং, সীমান্ত পারের উস্কানি আর প্ররোচনাই ছিল এর পেছনে। যে সাক্ষীরা সত্য প্রকাশ করতে চেয়েছিলেন তারা রহস্যজনকভাবে নিহত হন। এমনকি এক তদন্ত কর্মকর্তা বলেন, আমি সত্য লিখেছিলাম, তাই আমাকে নিজ বাহিনী তুলে নিয়ে 361 দিন অন্ধকার কক্ষে বন্দী রাখে। এখানে প্রশ্ন জাগে, কে আসল লাভবান হলো এই হত্যাযজ্ঞ থেকে? 27শে ফেব্রুয়ারি সেনারা যখন পিলখানায় প্রবেশ করে, তখন তারা দেখতে পায় ভেতরে গণকবর, বিকৃত লাশ আর জ্বালানো বাড়িঘর। কিন্তু আশ্চর্যের বিষয়, একটি বাড়ি একদম অক্ষত ছিল। সেই অফিসার পরবর্তীতে পদোন্নতি পান এবং বিদেশে পোস্টিংও পান। এই তথ্যটাই পুরো ঘটনার একটি অদেখা বাঁক, একটি হাইলাইটেড টার্নিং পয়েন্ট। যারা সত্য উদ্ঘাটন করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়, হয়রানি করা হয়, এমনকি কারাদণ্ডও দেওয়া হয়। সাক্ষীরা একে একে রহস্যজনকভাবে মারা যান। এক অফিসার কাঁদতে কাঁদতে বলেন, আমার অপরাধ শুধু একটাই, আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করিনি। পিলখানা হত্যাযজ্ঞ শুধু একটি বিদ্রোহ নয়, বরং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কালো অধ্যায়। আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি। যদি সেনারা ঢুকতে পারত, তাহলে কি শতাধিক অফিসার আজ বেঁচে থাকতেন? আর সত্যটা কি কোনোদিন প্রকাশ পাবে? পিলখানার শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনারা কি মনে করেন, সত্য গোপন করা হয়েছিল? কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে আরো মানুষ এই চাপা দেওয়া সত্য জানতে পারে। আর ইতিহাস নিয়ে আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটি প্রেস করেও। সাথেই আছি আই রাইটার।